নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। তৃণমূলের ভাগ্য একদমই খারাপ চলছে এবং একের পর এক ঝটকা লাগছে। আসলে সন্দেশখালীর মা বোনেদের কান্না অভিশাপ হয়ে তৃণমূলকে শেষের দিকে নিয়ে যাচ্ছে। তাই আজকেও হাইকোর্টের নির্দেশ একটা বড় ঝটকা খেলো তৃণমূল কংগ্রেস। কি সেই সংবাদ, সবটি শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে যে শেষের দিকে যাচ্ছে এটা কিন্তু পরিষ্কার ইঙ্গিত দেখা দিচ্ছে। চারিদিকে আপনি দেখুন, ইঙ্গিত একটাই আসছে। আজকে কলকাতা হাইকোর্টের সেই বিখ্যাত রায়, যে রায় তৃণমূল কংগ্রেসের আগামী দিনের ভবিষ্যৎ খুবই নড়বড়ে করে দেবে। আসলে তৃণমূল কংগ্রেসের বিখ্যাত বীর, যিনি আবার এখন বাঘ, হ্যাঁ আমি শেখ শাহজাহানের কথা বলছি, যার অত্যাচারে সন্দেশখালীর মানুষ মা বোনেরা তিথি বিরক্ত হয়ে গিয়ে রাস্তায় নেমে পড়েছেন। 10 বছর লাগাতার অত্যাচার করে গেছে এই শেখ শাহজাহান। কত মানুষকে মেরেছে, তার বিরুদ্ধে কত অভিযোগ আছে তা তো আপনারা সবাই জানেন, টিভির পর্দায় এখন সব জায়গায় দেখা যায়। সেই শেখ শাহজাহানকে নিয়ে কিন্তু এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটা রায় দিলেন এবং সেই রায় হচ্ছে সন্দেশখালী মামলার তদন্ত করবে এবার সিবিআই। এবং আজকে ঠিক 4:30 সময়, মানে আপনি এখন যখন দেখছেন তখন থেকে ঠিক কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার হয়ে যাচ্ছে, মানে সিবিআই নিয়ে নিচ্ছে শেখ শাহজাহানকে পুলিশের হেফাজত থেকে। অর্থাৎ পুলিশের হেফাজতে আরামে থাকা শেখ শাহজাহানের আর হলো না। সিবিআই হেফাজতে গেলেও সমস্ত বিরোধী দলের লোকেরা এবং সবাই বলছেন প্রায় যে শেখ শাহজাহানকে তুলে নিয়ে গিয়ে ভিআইপি ট্রিটমেন্ট দিচ্ছিল হয়তো সিআইডি, হয়তো এটা অভিযোগ, হয়তো তাকে তদন্ত করার স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, কিন্তু কেউ বিশ্বাস করে না। কারণ যেভাবে তাকে লুকিয়ে রাখা হয়েছিল, যেভাবে তাকে সরিয়ে রাখা হয়েছিল, যেভাবে তাকে স্বাধীনতা সংগ্রামীর আখ্যা দিয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়, মানে স্বাধীনতা সংগ্রামীদের মতো যারা লুকিয়ে ফুকিয়ে থাকে এই টাইপের বলে দিয়েছিলেন। তারপরে বাঘ বলে যাকে তুলনা করা ছিল, যার কথা বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন বলে অভিযোগ, তাপস রায় যার জন্য এত অভিমান করেছিলেন, সেই শেখ শাহজাহান এত সহজেই ধরা পড়ে যেত যদি পুলিশ তাকে না যত্ন করে রাখতো। এই অভিযোগ কিন্তু বারবার উঠছে। তা সেই শেখ শাহজাহানকে পুলিশ তার নিজের হেফাজতে রেখেছিল, সিআইডি তাকে তদন্তে নিয়েছিল স্বার্থে। এবারে কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়ে নেবে সিবিআই। এবং যে সিট তৈরি করা হয়েছিল, অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সেটাকে খারিজ করে দেওয়া হলো এবং ভেঙে দেওয়া হলো সব কিছু। কারণ ইডির ওপরে হামলার তদন্ত করবে এবারে সিবিআই এবং সিবিআই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়ে নিচ্ছে। আচ্ছা, এটা কি আপনাদের কাছে একটা ব্রেকিং নিউজ নয়? আমি জানি এটা ব্রেকিং নিউজ, কারণ এইটা এই মুহূর্তে রাজ্যে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। কারণ অনেকেই ভেবেছিল শেখ শাহজাহানকে নিয়ে পুলিশ নিজেদের হেফাজতে রেখে দিয়েছে, তাই আর কোনো চিন্তা নেই। পুলিশ হেফাজতে থাকা বা সিআইডি হেফাজতে থাকা এই শেখ শাহজাহান বহাল তবিয়তে আবারও ফোনের মারফত চেষ্টা করবে সমস্ত এলাকাকে দখলে নেওয়ার। এটাই বিরোধীরা বারবার ভাবছিল এবং বিরোধীদের সেই ভাবনা, সেই চিন্তা সব কিছু মনে হয় খতিয়ে দেখেছেন বিচারপতি এবং বিচারপতি বুঝেছেন যে এই মুহূর্তে এই সিটের তদন্ত, মানে সিট যে তদন্ত করছে সেখান থেকে সরিয়ে দিয়ে একদম সরাসরি সিবিআই আর ইডির হাতে চলে যাওয়া উচিত। তাই সিবিআই হাতে চলে যাচ্ছে শেখ শাহজাহান। শেখ শাহজাহানের ট্যাঁ ফু সব শেষ হয়ে যাবে। এবার শেখ শাহজাহানের থ্রু দিয়ে জানা যাবে আমাদের যে কারা কারা এতে জড়িত, মানে কারা কারা এসবগুলো করেছিল, কিভাবে এরা অত্যাচার করেছিল ইডি অফিসারদের ওপরে, কিভাবে পরিকল্পনা মাফিক গ্রামের বধূদের তুলে নিয়ে যাওয়া হতো। যে অভিযোগটা শুভেন্দু অধিকারী করেছেন যে বাংলার হিন্দু মা বোনেদের তুলে নিয়ে যেত শেখ শাহজাহানের দলবল এবং নিয়ে গিয়ে আর নাই বা বললাম অকথ্য অত্যাচার করতো বলেই ছেড়ে দিতে হবে আমাদের। তো সেই রকম করা শেখ শাহজাহানের বিচার আমরা চাই। এটা যদি উত্তরপ্রদেশে হতো তাহলে শেখ শাহজাহান ধরা পড়ার সময় দেখতাম হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কারণ উত্তরপ্রদেশে কোনো দুষ্কৃতী এই টাইপের দুষ্কর্ম করে থাকলে এনকাউন্টার হয়ে যেত, বডি পাওয়া যেত। কিন্তু এরকম যে রাজনীতির কোনো দুষ্কৃতী হলে পরে তার পায়ে কিন্তু গুলি লাগতোই লাগতো, মানে সে বাঁচার চেষ্টা করতো, পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতো এবং পুলিশ তার পাল্টা গুলি অবশ্যই চালাতো। কারণ উত্তরপ্রদেশে পুলিশ কোনোদিন ফেক এনকাউন্টার করে না, তারা ঠিক এনকাউন্টারই করে। তাই সেখানে কোনোদিন কোনো ভুল হয় বলে আমার জানা নেই। কিন্তু এই রাজ্যে হবে না। এই রাজ্যে পুলিশ পিছনে হাঁটবে আর গটমট করে হেঁটে যাবে শেখ শাহজাহান। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। দেখুন, আমি কিন্তু তা নিয়ে কোনো ভিডিও করিনি,
কারণ আমি জানি পুলিশ হেফাজতে থাকলেই গটমট করে হাঁটা কেন অনেক কিছুই করবে সে। এবার যাবে সিবিআই হেফাজতে। আর জানেন এটা নিয়ে কিন্তু তৃণমূলের এক মুখপাত্র, এবার নতুন মুখপাত্র, মাঝে মাঝে টিভিতে বসতেন, নাম ফাম আমি বাবা জানি না, আমাকে জিজ্ঞাসা করবেন না, আমি সবার নাম চিনিও না। তাকে দেখলাম এবিপি আনন্দ তাকে যখন প্রশ্ন করছে, তিনি বলছেন যে লালন শেখের কথা, মানে লালন শেখের যে গল্প ছিল, লালন শেখকে সিবিআই নিয়েছিল নিজের হেফাজতে, তারপরে লালন শেখ মারা গেছিল, এই কথাটাও তিনি বলে ফেললেন। মানে কোথাও যেন সন্দেহ হচ্ছে যে শেখ শাহজাহান হয়তো, জানি না হয়তো বললাম, শেষ পর্যন্ত কি হবে। তবে সব কিছু কিন্তু বুঝিয়ে দেয় যে শেখ শাহজাহানকে নিয়ে কিন্তু চিন্তায় আছে তৃণমূল। কারণ শেখ শাহজাহান যেভাবে অত্যাচার করেও গুড বুকে ছিলেন এতদিন মমতা ব্যানার্জির, এবং এখনও মনে হয় আছেন, কারণ দলের পদ কেড়ে নেওয়া হয়েছে, অনেকে বলবেন সাসপেন্ড করা হয়েছে, কিন্তু মনে রাখবেন আরাবুল ইসলামকেও সাসপেন্ড করা হয়েছিল 6 বছরের জন্য, যেহেতু একজন শিক্ষিকাকে জগ ছুঁড়ে মেরেছিলেন। চিন্তা করুন, এদের লেভেলটা চিন্তা করুন। আরাবুল ইসলাম জগ ছুঁড়ে মেরেছিলেন একজন শিক্ষিকাকে, তার জন্য তৃণমূল কংগ্রেস তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দিল, 6 বছরের জন্য সাসপেন্ড, তারপর 1.5 বছরের মাথায় তুলে দিল। মানে লড়াইয়ের ময়দানে আবার নামিয়ে নিতে হবে। কাজে এই যে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে সাসপেন্ড অর্ডার 6 বছর চলবে যদি ভাবেন, তাহলে জানবেন ভুল। অবশ্য 6 বছর তো বাদ দিন, 6 মাস অবধি তৃণমূল কংগ্রেস টিকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, কারণ তৃণমূল কংগ্রেসের ভাঙন ধরে গেছে, আরও ধরবে। যাই হোক, যেটা বলছিলাম, শেখ শাহজাহানকে অবশেষে সিবিআই হেফাজতে নিল, এবং এই ইডির ওপরে আক্রমণের ঘটনা এবার কিন্তু তদন্ত করে দেখবে সিবিআই। আর ইডি অফিসারদের অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত কিন্তু জোর কদমে হবে। শেখ শাহজাহানকে 4:30টার সময় নিজেদের হেফাজতে নেওয়ার পরে শেখ শাহজাহানের ট্যাপ অর্থাৎ যেভাবে হাঁটছিল, আর মনে হাঁটবে না। তবে খুব ভালো হয় একে তুলে নিয়ে গিয়ে তিহাড় জেলে নিয়ে গেলে, তিহাড়ে নিয়ে গিয়ে ইন্টারোগেশন করার দরকার আছে। তিহাড়ে গেলে এই সমস্ত ট্যাপ 2 দিনে বেরিয়ে যেত। যেভাবে হাঁটা, যেভাবে গটমট করে হাঁটা, এসবগুলো বন্ধ হয়ে যেত। দেখুন, একটা কথা পরিষ্কার বলছি, আমার বাবার ঠোঁট কাটা, আমি পরিষ্কার কথা বলি, সেটা হচ্ছে এই যে শেখ শাহজাহান যে অত্যাচার করেছে, দেখুন জমি কাড়া, অমুক কাড়া, তমুক কাড়া, সেগুলো যেরকম আছে, সে তো অনেকেই করে, অনেক জায়গায় অনেকে করছে, কিন্তু বাড়ির মা বোনেদের তুলে নিয়ে যাওয়া যে অভিযোগ, যে কান্না আমরা মায়েদের দেখেছি, সন্দেশখালীর মায়েদের, তারপরে শেখ শাহজাহান এইভাবে হাঁটা, আমার মনে হয় উত্তরপ্রদেশের পুলিশই ঠিক কাজ করে। যোগী রাজ ছাড়া কোনো উপায় নেই, বিশ্বাস করুন আপনি আমার কথা। আপনি মানবেন কি মানবেন আমি জানি না, আমি কিন্তু বারবার একটা কথা বলি, যোগী রাজ দরকার আছে, দরকার আছে, দরকার আছে, বুলডোজার চলা দরকার আছে। আপনারা জাগুন, আপনারা বুঝুন। সন্দেশখালীর ঘটনা আমাদের বুঝিয়ে দেয় যে আমরা কোন জায়গায় আছি। 10 বছর ধরে অত্যাচার সহ্য করেছে তারা, অবশেষে যখন শাহজাহান পালিয়ে যাচ্ছে তখন কিন্তু তারা মুখ খুলেছে, যখন বুঝেছে যে শুভেন্দু অধিকারীর মতো একজন নেতা আছে তাদের পাশে আসবে, যখন বিজেপি এখানে প্রবল শক্তিশালী, যখন কেন্দ্রে আছে নরেন্দ্র মোদী সরকার, তখন তারা বুঝেছে যে এখন আমাদের যদি প্রত্যাঘাত না করি, যদি আমরা না প্রতিবাদে রাস্তায় নামি, তাহলে আর কোনোদিন জানানো যাবে না যে আমাদের ওপর কি অত্যাচার হয়েছে। আজ সবাই জানছি, আজ জমি ফেরত দিচ্ছে সরকার, সরকার অস্বীকার করতে পারবে না। ভয়ে ভয়ে চাপের কাছে দাঁড়িয়ে শেখ শাহজাহানের পদগুলো কেড়েছে, সাসপেন্ড করেছে, কিন্তু আড়ালে আবডালে শেখ শাহজাহানকে নিয়ে এদের চিন্তা রয়েছে। কারণ ভোট চাই, সন্ত্রাস করে ভোট চাই। তাই জাগুন। আমি তো ব্রেকিং নিউজটা আপনাদের দিতে পারি, আমি ভাইরাল খবর আপনাদের সামনে নিয়ে আসতে পারি, কিন্তু আপনারা যদি ঘুমোন তাহলে আমার খবর দেওয়াও যা না দেওয়াও তা। ওই কটা পয়সা ইনকাম হবে আমার, তার জন্য আমি এটা করি না। পয়সা ইনকাম করার দরকার পড়লে আমি কুলিগিরি করে নেব, গায়ে গতরে ভালোই জোর আছে এখনো পর্যন্ত, খেটে নেব। কিন্তু আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখার চেষ্টা করুন। ভাবুন, এই রাজ্যটা যদি খারাপ জায়গায় যায়, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, মানে আপনার ছেলেপুলের কথা বলছি, তাদের অবস্থা কি হবে ভাববেন আমার কথা। এখনকার মতো আসি, যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ারযোগ্য তবে শেয়ার করবেন, যদি মনে হয় লাইকযোগ্য লাইক করবেন, যদি মনে হয় কমেন্টস করে কিছু বলার আছে আমাকে, তাহলে অবশ্যই বলবেন, কারণ আপনার কমেন্টসের অপেক্ষা আমি থাকি বরাবর। দেখবেন আপনাদের অনেকের কমেন্টস আমি প্রতিক্রিয়া দিই, ভালো লাগলে কমেন্টসগুলো শুনি, দেখি, যেটা আমার মনের কথা সেটা দেখি, হাসি। যেটা মানে এমন কিছু কমেন্টস থাকে যেগুলো খুব খারাপ, গালাগালি দেওয়া, মা তুলে গালাগালি দেওয়া, দেয় অনেকে দেয়, বাধ্য হয়ে ডিলিট করি, বড় কষ্ট লাগে দেখতে। আমি কোনোদিন কারোর মা তুলে গালাগালি দিইনি, তবু আমাকে শুনতে হয়, দেখতে হয়। বেশিরভাগ বাংলাদেশ থেকে আসা লোকেরাই দেয় আর কি, মুসলিম লোকেরা, ভারতীয় লোকেরা দেয় বলে আমার মনে হয় না। যাই হোক, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তা, অবশ্যই ব্রেকিং কোনো নিউজ নেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।